অনেক হয়েছে, আর না। আমার বাড়ির চুলো বন্ধ করে তোমার বাড়ির চুলো তো জ্বলতে দিতে পারি না। দে, বাজারগুলো আজ আমার বাড়ি যাবে। ভাই, জসিম ভাই, বউ ছেলে মেয়ে না খেয়ে থাকবে জসিম ভাই। এই দাঁড়া, তুই এত খারাপ তা আমি আগে জানতাম না। তুই 6 মাস আগে আমার ভাইয়ের কাছ থেকে 3,000 টাকা নিয়েছিস, তোর টাকাটা দেওয়ার নামই নেই। ভাই, আমার আর 15টা দিন সময় দেন ভাই, আমি আপনাদের সব টাকা একসাথে দিয়ে দেব। তুই টাকা কয়দিন পরে দিবি ভালো কথা, কিন্তু তুই আমার ভাইয়ের দেখলে পালিয়ে যাস কেন? ভাই, আর কয়টা দিন সময় দেন, আমি আপনাদের টাকাগুলো সব একসাথে দিয়ে দেব। তোর সাথে আমার ভাইয়ের দেখা হলে তুই চোরের মতো পালিয়ে যাস। তোর উপরে আমার কোনো ভরসা নেই। তোর টাকা কত আছে দেখ। ভাই ভাই ভাই, আমার বউ ছেলে মেয়ে না খেয়ে থাকবে। রাহুল ভাই, আমার বউ ছেলে মেয়ে না খেয়ে থাকবে ভাই, টাকাটা দিয়ে দেন ভাই। তোর বউ ছেলে খেলো কি না খেলো ও দেখার দায়িত্ব আমার নেই। আমার টাকা আমি পেয়ে গেছি। ভাই, সবই তো শুনলেন। শুনলাম, কিন্তু ভাই তুই মানুষটা এমন খারাপ কেন? আমি টিউশন করে মাসে 8,000 টাকা পাই, আমার কাছ থেকেও তুই 2,000 টাকা ধার করেছিস, সেটা দেওয়ার কোনো নামই নেই। তার উপর তুই ঠিকমতো কাজ করিস না, একদিন কাজে যাস তা 4 দিন বসে থাকিস। ভাই, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যাতে ওই আমল করে আমি সবার টাকা পরিশোধ করে দিতে পারি। আরে ভাই, শুধু আমল দিয়ে কি ধারের টাকা পরিশোধ করা যায়? আমলের পাশাপাশি কাজ কামও তো করতে হবে। আর তুই যার যার কাছ থেকে টাকা ধার করেছিস, এই টাকা যদি দুনিয়াতে পরিশোধ না করিস, কাল কিয়ামতের ময়দানে এই টাকার জন্য তুই বিপদে পড়বি। শোন ভাই, আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে, তাতে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে। তাই বলছি, নামাজ কালাম পড় আর আল্লাহর কাছে মন থেকে দোয়া কর, দেখবি তো সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা বলে, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য সময় বার করো, আল্লাহ তোমাকে দুটো জিনিস দেবে। এক, তোমার হাতকে আল্লাহ সচ্ছলতা দিয়ে ভরিয়ে দেবে এবং তোমার অভাব অনটন দূর করে দেবে। যদি তুই না করিস, তাহলে তোর হাতকে আল্লাহ ব্যস্ততা দিয়ে ভরিয়ে দেবে এবং তোর অভাব অনটন কখনোই দূর করবে না। তাই বলছি, আল্লাহর পথে ফিরে আয়।